গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমরা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান করে আগে ঠাকুর ঘরে ঢুকে পুজো করে গোপালদের রেডি করে নিলাম, দেখতেই পারলে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম দমদম স্টেশনে, কারণ আজকে যাচ্ছি মায়ের বাড়ি। আবার মায়ের বাড়িতে আজকের গোপালদের বনভোজন আছে, ওরা সবাই পিকনিক করতে আসবে। সবার বাড়ির গোপালরা আজকের আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবে। যাই হোক, পৌঁছে গেলাম বাড়িতে। পৌঁছে গিয়ে দেখছি অনেক সবজি টবজি কাটা হচ্ছে। আমি প্রথমেই রান্নাঘরে গিয়ে ঢুকে পড়লাম, ঢুকে এক এক করে রান্না করতে চালু করে দিলাম। এই দেখো, মা আগে থেকেই অনেক কিছু রেডি করে রেখেছিল। যাই হোক, মার করেছিল মোচা, আর আমি গিয়েই বসিয়ে দিলাম পায়েসটা বসাতে বসাতে এদিকে মোচাটা হয়ে গেল। তারপরে বসালাম পাঁচমিশালি নিরামিষের তরকারিটা, আর এদিকে পায়েসটা বসলাম। এদিকে গ্যাসটা একটু আস্তে হচ্ছিল বলে একটু দেরি হলো রান্নাগুলো করতে। অনেক কিছু রান্না আজকের এই গোপালের বনভোজনে ছিল 5 রকমের ভাজা, তারপরে ছিল বেগুন ভাজা, আরও অনেক রকম ভাজাভুজি ছিল। আর ছিল কচুর শাক, কচু বাটা, মোচা, তারপরে এই যে মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল। সব রান্না ভালো করে দেখাতে পারিনি, কিন্তু এমনি তোমাদের দেখাচ্ছি, রান্নাগুলো দেখাচ্ছি। বেগুনগুলো একটু সবই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক তাড়া ছিল বলে বেগুনগুলো একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম একসঙ্গে দিলে একটু দেরি হয়, বাট কিছু করার ছিল না, যার জন্যে একসঙ্গে সব দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে হচ্ছিল। যাই হোক, এদিকে আবার এই পাশের আমি বসিয়ে দিলাম তোমার সোয়াবিনের তরকারি। এই যে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারিটা হয়েছে। যাই হোক, তারপরে হলো চাটনি, পায়েস তো আগেই হয়ে গেছে, লুচি হয়েছে, আবার হলো খিচুড়িও বসিয়ে দিলাম। এই যে খিচুড়ির মশলাটা কষিয়ে আগে ডাল চাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে খিচুড়ির মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে রান্নাগুলো করছি। ওদিকে আরও সবাই রয়েছে, তারা গোপালকে সাজাচ্ছে। আর এটা হলো পাঁচমিশালি শাকটা আমি গিয়েই করলাম, মা সেদ্ধ করে রেখেছিল, আমি গিয়ে কড়াইতে জাস্ট নাড়ালাম। যাই হোক, এক এক করে রান্না হচ্ছে, অনেকক্ষণ রান্না করতে লেগে গেছে। তারপরে কিছু পাঁপড় ভেজে নিলাম, এই দেখো সবার জন্যে পাঁপড় ভেজে তারপরে বসালাম তোমার লুচি করলাম। এই যে লুচিটা দেখো, লুচিগুলো এক এক করে ভেজে নিলাম। ওদিকে সবাই বেলছিল আর আমি ভাজছিলাম। এরপরে করলাম পনিরের তরকারিটা। পনিরগুলো আগে করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়ে তারপরে তোমার ফুলকপি দিয়ে পনিরের রসাটা করেছি। এটাও খেতে খুব অসাধারণ হয়েছিল, সত্যি কথা বলতে। আমার মনে হয় এই ভোগের প্রসাদটা আমি যদি সবাইকে একটু দিতে পারতাম, আমার খুবই আরও আনন্দিত হতাম আমি, আমার খুব ভাল লাগতো। তবে আমি পেরেছি যতটা, যাদের পেরেছি, চেষ্টা করেছি একটু হলেও প্রসাদ পৌঁছে দেওয়ার। দেখো, প্রসাদ তো অল্প পেলেই হয়। যাই হোক, সবাইকে ইচ্ছা আছে আমার আরও ভালো করে, যাতে বড় করে সবাইকে একটু যাতে খাওয়াতে পারি এই গোপালের প্রসাদ। যাই হোক, এখানে জল ঢেলে দিলাম তোমার পনিরটার মধ্যে দিয়ে, একটু গামাখাই হবে পনিরটা। এটা তোমার চালমগজ, পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে করেছি। আর এই দেখো, সব থেকে আজকের যার অনুষ্ঠান, এটা আমার একটি ভাইয়ের ছেলে, ওর আজকের মুখে প্রসাদ এই গোপালের প্রসাদ দিয়েই হবে। এই যে তার জন্য যখন স্নানের জন্য রেডি হচ্ছে, একটু হলুদ মাখিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে, দিয়ে তারপর ওকে স্নান করাবে ওর মা। এই দেখো কি মিষ্টি একটা বাচ্চা, দেখো, আর শুধু হাসছে, সবার কাছে যায়। এটা ওর মা, এই যে এটা আমার ভাইয়ের বউ। খুব ভালোবাসে, আমাদের ছোটবেলার বন্ধু, আমার বান্ধবী, ওরই ভাই। হ্যাঁ, এখন আমাদের সঙ্গে অত বন্ধুত্ব নেই, কিন্তু আমার মায়ের সঙ্গে ওর মার খুব বন্ধুত্ব, একদিন না এসে থাকতে পারে না আমার মায়ের সঙ্গে আর ওই বৈশাখীর মার। কিন্তু বৈশাখীর সঙ্গে আমার এখন অনেক কমই যোগাযোগ হয়। যাই হোক, একজনের মারফত তো হয়। এদিকে চলে আসলাম এই যে আমাদের ঠাকুর ঘরে। এই দেখো, সবার বাড়ির গোপাল এখন আমাদের বাড়িতে। এই দেখো,
কি সুন্দর লাগছে দেখতে, দেখো অপূর্ব দৃশ্য এটা। সবাই দর্শন করো এবং কমেন্টসে জানিও কেমন লাগছে। এই দেখো সবার গোপাল এই যে বাড়িতে, সবার গোপাল সবাই দিয়ে যায় বনভোজনে এবং সবাই এসে খায়ও। এই যে সব রকমের মোটামুটি অনেক মা অনেক কিছু করেছিল, পাটিসাপটা, পিঠে, ভাজা পিঠে, কচুর শাক, কচু বাটা, প্রায় বলতে গেলে 53 রকমের আইটেম হয়েছে। এই যে আমাদের স্নান করে বরমশাই রেডি, এখন ওকে প্রসাদ দেবে। আর ওরা যেহেতু আমার মাকে খুব ভালোবাসে এবং খুব মানে, মাই ওর মুখে প্রসাদটা দিয়ে দেবে। হ্যাঁ, এই যে মাসি পিসিমণি নিয়ে গেছিল একটা রূপোর চামচ দিয়ে ওকে আজকের পায়েস খাওয়ানো হবে। আর আমার মা ওকে একটা ভালোবেসে আংটি দিয়েছে। আর এই যে আমাদের মুরলি, ও বারবার বলছিল আমাকে একটু সাজিয়ে দাও, আমাকে একটু সাজিয়ে দাও, ওকে একটু সাজিয়ে দিলাম। এই যে আমার মা ওর থালাটা রেডি করছিল, দেখো। খুব আনন্দ হয়েছে এখানে, সবাই খুব খুশি হয়েছে। আর পোলাও একটু বানানো হয়েছে, ওই দেখো ওটা দেখানো হয়নি। এই যে আমার মা মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে, এই দেখো। আর ও শুধু ফুলগুলো নিয়ে নিয়ে মুখে দিচ্ছিল। খুব বাচ্চাটা খুব কিউট হয়েছে, টাচুট, ওর যাতে নজর না লাগে। এই দেখো আমার মা ওর মুখে দিয়ে দিচ্ছে। এবার একটু পায়েস খাইয়ে দেবে। এই দেখো কি সুন্দর, দেখো অপূর্ব লাগছে। এবার একটু পায়েস খাইয়ে দেবে আমার মা। এই যে এই রূপোর চামচটা আমি ওকে দিয়েছি, ওর মা যাতে ওকে খাওয়ায়। এই দেখো খাচ্ছে, এই প্রথম ও মুখে প্রসাদ খেলো, ভাত খেলো, অন্যরকম একটা স্বাদ। দেখো সবাইকে দেখছে। এইবার দেখো নিয়ে খুব টানাটানি করবে, কোনটা খাবে। দেখো নিয়ে বেগুন ভাজা নেবে এক হাত দিয়ে। এবার একটু বিরক্ত হচ্ছে ও, সবাই ওর ফটো তুলছে তো, এই যে একটু বিরক্ত হচ্ছে, একটু কাঁদছে। আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু দেখো। আজকের ব্লগটা একটু বড় হচ্ছে। আর ইনি হচ্ছে আমার মা, খুবই সাদাসিধে, সবাইকে খুব ভালোবাসে, শুধু খাওয়াবে সবাইকে, আর নিজে খাবে না। যাই হোক, এই যে আমি একটু মুখে চাটনি চাকিয়ে দিচ্ছি, মুখটা দেখো কেমন করছে। আবার একটু পায়েস খাইয়ে দিলাম। চুপচুপ করে খাচ্ছে পায়েসটা, নতুন মুখ তো ভালো লাগছে। এইবার লুচিটা দেখো, লুচিটা ধরে ও কত রকম ভাবে চেষ্টা করছে লুচিটা খাওয়ার, কিন্তু কিছুতেই ছিঁড়তে পারছে না। এই দেখো খুব কিউট লাগছে, ছিঁড়তে অনেক রকম ভাবে চেষ্টা করবে কিন্তু কিছুতেই পারছে না, যেহেতু ওর দাঁত নেই না। সবাই খুব দেখছে। আবার একটু জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খাবে। এই দেখো কি সুন্দর, দেখো। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো আমার। একটু হয়তো খাটনিটা হয়েছে, কিন্তু খাটনির মধ্যেও একটু আনন্দও পেয়েছি। সবাই এত খুশি হয়েছে, আর মহাপ্রসাদ সবাই খেয়ে এত ভালো বলছে, যেটা আমার সব থেকে পাওয়া। এই যে এদিকে সবাই মিলে এসে বাড়ির আশেপাশে যারা আছেন, বয়স্ক লোকরা, বাচ্চারা, সবাই এই যে প্রসাদ নিতে বসে গেছে। এই যে সবাই, মা আর মিঠু, এটা আমার মামা আছে, এই যে মামা একটু, এই যে মামা খাচ্ছে, বসেছে। আর ইনি হচ্ছেন আমার মামি, এই যে সবাইকে একটু খেতে দিচ্ছেন। এই যে আমি বলছি একটু তাড়াতাড়ি দেখো, হাই করো, তাই বলছে আমার শাড়িটা ঠিক করতে দে, তারপরে হাই করবো। এই যে এটা হলো মামা বাড়ির গোপাল, কি সুন্দর সেজে এসছে দেখো, অপূর্ব। আবার বনভোজনে আসবে বলে মামা একটা নতুন ড্রেস এনে দিয়েছে, তারপরে উনি পরে এসছেন। আর আমার মা কিছু খাটতে পারে, ওইখানে সব কিছু করে এসে আবার সবাইকে খেতে দিচ্ছে। এদিকে এই সোনাকে নিয়ে সবাই ব্যস্ত, খেলছে, পড়ে যাচ্ছে, এটা ঘরের মধ্যে শুয়ে আছে। এই যে ওরা সবাই মিলে আনন্দ করছে, বাড়িতে লোকজন অনেক ছিল, খুব মজা হয়েছে। এরপরে যারা যারা আমাদের বাড়িতে যেতে চাও অবশ্যই যাবে, খুব আনন্দ পাবে আশা করছি। সবাই মিলে খুব আনন্দ করে সবাই খাচ্ছে মহাপ্রসাদ। তারপরে আমরা এই যে ঠাকুর দর্শন করে আমরাও কিছু প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম। এই ভাইরাও এসেছিল, বাড়ি ভর্তি পুরো লোক। তারপরে যথারীতি চলে আসলাম অশোকনগর স্টেশনে, কারণ আমাদের ট্রেন ধরার ছিল, আমার কাস্টমারও ছিল, এদিকে আমার একটা ক্লাসও ছিল। আমি ট্রেনে বসে বসে ক্লাসগুলো করছিলাম। এই যে ট্রেনে উঠে পড়লাম, তারপরে পৌঁছে গেলাম তোমার দমদমে। এসে
এই দেখো ট্রেনে করে আমরা আসছি। দমদমে পৌঁছে এসেই এই যে আমার ক্লায়েন্ট আমার জন্য ওয়েট করছিল। এসে একটু রেস্ট পাইনি, এসে ওর কালার ছিল, কালার করতে ব্যস্ত। যাই হোক বন্ধুরা, টাটা।